মেঘে ঢাকা পাহাড়, পাহাড়ি ঝর্ণার কলকল ছন্দময় শব্দ। গৌতম বুদ্ধকে সামনে রেখে এরকম এক শান্তিময় পরিবেশ। ঘন সবুজ পাইন বনের মধ্যে নিজেকে হারিয়ে ফেলা, মনাস্ট্রি, সুস্বাদু সব খাবার ও সবশেষে চেরি অন দ্য টপ, কাঞ্চনজঙ্ঘার দর্শন। এই সবকিছু একসাথে কোথায় বা পাওয়া যেতে পারে? তাহলে চলো শুরু করা যাক আজকের যাত্রা। শিয়ালদা থেকে রাত 11:20 ট্রেন ধরে আমরা চললাম নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে, যেখান থেকে আমরা সমগ্র উত্তরবঙ্গকেই হাতের মুঠোয় পেতে পারি। ট্রেনে উঠেই রাতের খাবার সেরে নিলাম। তারপর সকাল হতেই বাইরের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে সময় মতো পৌঁছে গেলাম। সকালে গরম গরম চা, আলুর পরোটা আর ছোলে দিয়ে শুরু হলো আমাদের যাত্রার প্রথম ধাপ। তারপরে স্মৃতির মণিকোঠায় আবারও একটা নতুন অধ্যায় যুক্ত হলো। এবং শুধু তাই নয়, এই কোলাহলপূর্ণ ক্লান্ত চোখও যেন শান্তি পেল। মেঘের রাজ্যে নিজের গা ভাসিয়ে দেওয়াটা যেন সত্যি স্বপ্নই মনে হচ্ছিল। মেঘের প্রতিটা পুঙ্খানুপুঙ্খ শব্দ যেন কাছ থেকে শোনা যাচ্ছিল, যা আমার কাছে ভাবনার অতীত। আমরা গেছিলাম পূর্ব হিমালয়ের একটা রঙিন ঝলমলে শান্ত পাহাড়ি শহর কালিম্পংয়ে। এনজেপি থেকে তিস্তা বাজার হয়ে সড়কপথে কালিম্পংয়ের দূরত্ব প্রায় 73 কিলোমিটার মতো। যাত্রাপথে আমাদের প্রথম সাইট সিন ছিল পানবু ভিউ পয়েন্ট। আমরা যখন গেছিলাম তখন আকাশ পুরোটাই মেঘে ঢাকা ছিল, তবে এই পরিবেশটাও আমাদের কাছে যথেষ্ট উপভোগপূর্ণই লেগেছে। নেক্সট গেছিলাম লোলেগাঁও পার্কে। বাস্তবে মায়াবী জায়গার যদি কোনো উৎকৃষ্ট উদাহরণ পেতে চাও তাহলে এখান থেকে ঘুরে এসো। চারদিকটা দেখো, শুধুই রঙিন ফুলের সমাহার আর এই সব মায়াবী রাস্তা। প্রথম দিন আমাদের কাফেরগাঁওতে হোমস্টে বুকড ছিল। রুমটা তো দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর, পুরোটাই কাঠের কাঠামোয় তৈরি। আর বাইরের দৃশ্যটা কতটা সুন্দর সেটা কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে, কারণ আমরা যেদিন গেছিলাম সেদিন চারদিকটা শুধুই মেঘে ঢাকা ছিল, তাই তখন অতটা বুঝতে পারা যায়নি। কি সুন্দর দেখো, হোমস্টের চারদিকটা ফুলের চাষ করা হয়েছে। তারপর ফ্রেশ হয়ে ওদের কিচেনে গিয়ে আমরা লাঞ্চটা সেরে নিলাম। সন্ধ্যাবেলা রুমে এসে গরম গরম চা আর বাঁধাকপির পকোড়া দিয়ে গেল। সন্ধ্যাবেলার দৃশ্যটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সামনের মেঘটা কতটা সরে গেছে, তাই দূরে পাহাড়ের কোলের ঘরগুলোর সমস্ত আলোই চোখে পড়ছে। তার কিছুক্ষণ পরেই কারেন্ট অফ হয়ে যায়, যদিও এই বিষয়টা ওখানে ভীষণই নর্মাল। রাতের বেলা ডিনারটাও আমাদের রুমেই সেরে নিয়েছিলাম। এই দেখো, এই হচ্ছে দ্বিতীয় দিনে আমাদের কাফেরগাঁও হোমস্টে থেকে বাইরের দৃশ্য। সকালবেলায় ঘুম থেকে উঠে পাহাড়ের কোলে এই পেঁজা তুলোর মতো মেঘ দেখার সুযোগ কতজনই বা পায় বলতো। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়া হলো কালিম্পংয়ের দ্বিতীয় দিনের সাইট সিনগুলোতে। প্রথম সাইট সিন ছিল ক্যাকটাস নার্সারি। এত ধরনের ক্যাকটাসকে এক ছাদের তলায় কি সুন্দরভাবে চাষ করে লালন পালন করা হয়েছে।